আসসালামু আলাইকুম। সওদাগর এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটি হচ্ছে আমার এগ্রো ফার্মের প্রথম ড্রাগন বাগান। এখন কিন্তু প্রচণ্ড রোদ, অনেক গরম। এপ্রিল মাস থেকে শুরু হয়েছে এই গরম, প্রায় 2 মাস ধরে এই গরমের কারণে কিন্তু ড্রাগন বাগানের অবস্থা খুবই খারাপ। গাছ একবারে হলুদ হয়ে গেছে। কিন্তু এর মাঝখানেও কিন্তু আমার বাগানে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ড্রাগন ধরে আছে, যেটা আসলে অবাক করার মতো। এখন কিন্তু অনেক বাগানের গাছই পচে যাচ্ছে, সেই জায়গার মধ্যে আমার বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ড্রাগন আছে। তো এই বিষয়টা নিয়ে আসলে আজকে আলোচনা করব, কারণ ড্রাগন বাগান করতে গেলে জাত নির্বাচনটা খুবই খুবই দরকার। আপনি যদি সঠিক জাত নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু ড্রাগন চাষ করে লাভবান হবেন না। তো আমার এই বাগানে অনেকগুলো জাতের ড্রাগন গাছ আছে। ভিয়েতনামি রেড, থাই রেড, থাই হাইব্রিড, জাম্বু রেড, তারপরে পিঙ্ক রোজ, এই ইউরো ড্রাগন, এই ধরনের অনেক ড্রাগন নিয়ে কিন্তু এই বাগানটা। কিন্তু মজার বিষয় হচ্ছে এই বাগানের মধ্যে শুধুমাত্র যে গাছগুলা পিঙ্ক রোজ জাতের ড্রাগন, শুধু ওই গাছগুলোতে কিন্তু প্রত্যেকটা গাছে ফল আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগনগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলাই কিন্তু পিঙ্ক রোজ। কিন্তু এই পিঙ্ক রোজ ছাড়া এই বাগানে অন্য জাতের যে গাছগুলো আছে ওই গাছগুলোতে কিন্তু ফলন আসে নাই, বা ওই গাছগুলো কিন্তু হলুদ হয়ে গেছে। তো যার কারণে মানে আপনারা যারা নাকি ড্রাগন বাগান করবেন, আমার দৃষ্টিকোণ থেকে পিঙ্ক রোজ অনেক ভালো একটি জাত। হ্যাঁ, তো আপনারা যারা বাগান করবেন আপনাদের কাছে পরামর্শ থাকবে শুধু একটি মাত্র জাত নিয়ে কিন্তু ড্রাগন বাগান করবেন না। কারণ অনেকে আছে শুধু থাই রেড দিয়ে বাগান করতেছে, প্রচুর বাগান করতেছে, তারা কিন্তু এখন পর্যন্ত বাগানে কোনো ফুলই আসে না। যে ফুলগুলো আসছে সেগুলো কিন্তু গরমে জ্বরে গেছে। আর আমার বাগানে কিন্তু অলরেডি এক সেট ড্রাগন কিন্তু হারভেস্ট হয়ে গেছে। আর এগুলো কিন্তু আগামী 10-15 দিনের মধ্যে আবার পেকে যাবে। অর্থাৎ দ্বিতীয় দাফে কিন্তু এগুলো পাকা অপেক্ষায় আছে। তো এখন যেহেতু অন্য সব বাগানে ড্রাগন নেই, তার কারণে কিন্তু এখন এই ড্রাগনের প্রাইস কিন্তু অনেক বেশি, প্রায় 350-400 টাকা কেজি পর্যন্ত মানে এখন বাজারে বিক্রি হচ্ছে। তো যার কারণে আপনারা যারা ড্রাগন বাগান করবেন আপনাদের উচিত হবে শুধুমাত্র একটি জাত না করে অনেকগুলো জাতের সংমিশ্রণে করবেন। আর বিশেষ করে যে পিঙ্ক রোজ যে জাতটা আপনাদের বাস্তব এবং প্র্যাকটিক্যাল দেখালাম, যে অন্য সব জাত থেকে এই জাতের ড্রাগন গাছগুলো কিন্তু তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এবং এই জাতের ড্রাগনগুলো কিন্তু মানে প্রতিকূল পরিবেশেও কিন্তু এই ফলন আসে। তো যার কারণে আপনারা যারা নতুন বাগান করবেন অবশ্যই অন্য জাতের সাথে এই পিঙ্ক রোজ জাতটা রাখবেন, তাহলে আপনাদের ভালো হবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।